চাঁদাবাজি এবং ভাঙচুরের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। সমন্বয়কদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, দুর্নীতি, চাঁদাবাজি ও অর্থ লোপাট। নতুন রাজনৈতিক দল গঠন করে 400 কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে সমন্বয়কদের বিরুদ্ধে। 400 কোটি টাকা চুরির অভিযোগ আসছে। সার্জিস লাভায়ার বিরুদ্ধে পোস্ট দিয়েছে। তাদের মধ্যে এক দরবেশ সমন্বয়ক চাঁদাবাজি করেছে। নাগরিক কমিটি যে দরবেশ আবির্ভাব হয়েছে, সেই দরবেশ একা করে নাই, এর সাথে নাগরিক কমিটির বড় বড় নেতৃবৃন্দ জড়িত আছে 400 কোটি টাকা। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, সিন্ডিকেট, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মতো একাধিক অভিযোগ জমা হয়েছে। এই সময়ের নব্য চাঁদাবাজ কিছু সমন্বয়ক বলছে দেশে মুজিববাদ, জিয়াবাদ থাকবে না। বেসিক্যালি এদের নেতা ছিল শেখ মুজিব। বাংলাদেশের মানুষ এই সমন্বয়ক নামের ভুয়া আন্দোলনকারীদেরকে দৌড়ের উপর রাখবে। সংস্কারের নামে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে এই সংগঠন, এমনটাই অভিযোগ ছাত্র জনতার। ওদের সাথে কি কথা ছিল ওরা কোনো দল গঠন করবে নাকি আমাদের বোনদের ইজ্জত রক্ষা করে দিবে? আমরা যদি জেগে যাই না, কোনো সরকার, কোনো উপদেষ্টা গদিতে বসে থাকতে পারবে না। নতুন করে সাজাবো, নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো, নতুন বাংলাদেশকে দেখবো। হ্যাঁ, আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিচ্ছেন, সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বরাদ্দ অর্থ আত্মসাৎ করেছে তারা। সমন্বয়কদের কাছে যাই পাই বলিস, বাবা 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 দেখো, এটা দেখেন বাবা, আমার তারপরে কোনো কাজ আসলো না। আপনারা যদি সমাধান না দিতে পারেন, ওপেনলি বলে দেন যে আপনারা গায়ে আগুন দিয়ে মারা যান। শুধু তাই নয়, রাজকীয় হোটেলে ইফতার পার্টির আয়োজনেও উঠে এসেছে নজিরবিহীন অঙ্কের অর্থ ব্যয়ের তথ্য। দেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে আয়োজিত ইফতার পার্টিতে জন প্রতি খরচ দেখানো হয়েছে 40,000 টাকা। যে ইফতারগুলো আপনারা করছেন রাজনীতিবিদদের সম্মানে বা অন্যান্য পেশাজীবীদের সম্মানে, সেই ইফতারগুলো 5 তারকা হোটেলে হচ্ছে। এটা নিয়ে নানান ধরনের আলোচনা। 5 তারকা হোটেলের খরচ অনেক, এবং আপনাদের খরচ কোথা থেকে আসে, এত বড় অফিস, এগুলো নিয়ে সবাই আলোচনা করে। এর পাশাপাশি সংবাদ মাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে তারা। সমন্বয়কদের বিরুদ্ধে কথা বললে চাকরিচ্যুতির শিকার হচ্ছেন কর্মীরা। তুচ্ছ কারণে 3 সাংবাদিকের চাকরি গেছে, কিন্তু এটি এখন বহুল বিতর্কিত বিষয় এবং আমার কাছে অন্তত নানান দিক থেকে অনেক অনেক ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। তার কারণ এই ঘটনার মধ্য দিয়ে আবারও আমাদের সামনে এলো গণমাধ্যমের চাটুকারিতা।